আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি চায়না সিএটি টেলিভিশন কিট। তো থাম্বনেলে আপনারা দেখেছেন যে সিএটি টেলিভিশন যে দুটি ভোল্টেজ না থাকলে এটি অন হয় না। তো ভিউয়ার্স দেখুন, আজকে আমি আপনাদের বিস্তারিত এই দুটি ভোল্টেজ নিয়ে আলোচনা করছি। তো ভিউয়ার্স, যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এটি মিটারের সাহায্যে আপনাদেরকে মেপে দেখাবো। তো মিটারটি আমি ডিসি 1000 রেঞ্জে রেখে আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে মিটার। তো ভিউয়ার্স, এখানে প্রথমে যে ভোল্টেজটি, এটি তো আপনারা অবশ্যই জানেন, এটি 110 ভোল্ট একটি ভোল্টেজ থাকে। এরপর আপনার অনেকগুলো ভোল্টেজ থাকে ভার্টিক্যাল সাপ্লাই। তো এরপর মেন এসি 10 ভোল্ট এবং আপনার সাউন্ড এসি সাপ্লাই থাকে। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই যে মেন এসিটি, এখানে যে মেন এসিটি দেখতে পাচ্ছেন, এই মেন এসিতে আপনার একটি 5 ভোল্ট আসে এবং একটি 8 ভোল্ট এখানে আসে। তো এই দুটি ভোল্টেজ যদি আপনার মিস হয় বা মিসিং হয়, তখন কিন্তু আপনার এই সিটি টেলিভিশনটি অন্যান্য ভোল্টেজগুলো ঠিক থাকলেও এটি কিন্তু স্টার্ট হবে না, চালু হবে না। তো ভিউয়ার্স, এই দুটি ভোল্টেজ আপনার কোথা থেকে আসে? তো ভিউয়ার্স, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দুটি ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন। এটা আমি আপনাদের এই পাশ থেকে দেখালে আপনারা বুঝবেন। এই যে এখানে দুটি ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, এই যে একটি ট্রানজিস্টর, একটি ট্রানজিস্টর। তো এখানে 2383 ট্রানজিস্টর থাকে। আবার অনেক সময় অন্য অন্য নাম্বারের ট্রানজিস্টরও থাকতে পারে। তো ভিউয়ার্স, এখানে 2673 ট্রানজিস্টর রয়েছে। তো ভিউয়ার্স, এখানে হচ্ছে 2673 ট্রানজিস্টর। তো এখান থেকে আপনার ভোল্টেজগুলো এই ট্রানজিস্টরে আসে এবং আইসি থেকে একটি ফিডব্যাক সিগন্যাল যে পর্যন্ত এখানে আসবে না, সে পর্যন্ত কিন্তু আপনার এখানে যে জিনার ডায়োড রয়েছে 8 ভোল্ট এবং 5 ভোল্ট জিনার ডায়োড, এখানে এই জিনার ডায়োড থেকে ভোল্টেজগুলো কিন্তু আউট হবে না। তো ভিউয়ার্স, যখন আউট হবে না তখন কিন্তু আপনার এই সিএটি টেলিভিশনটি অন হবে না, চালু হবে না। তো এই দুটি ভোল্টেজ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ভোল্টেজ। তো এই দুটি ভোল্টেজ ড্রপ করলে আপনারা কি করবেন, তো সেটি হচ্ছে আজকে আমার মূল ভিডিও। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে 110 ভোল্ট যেটি, সেটি কিন্তু ঠিকই রয়েছে। দেখুন আপনারা, এটি 109 ভোল্ট। তো এখান থেকে এই যে এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন এখানে পাওয়ার সেকশন থেকে সরাসরি কিন্তু ভোল্টেজটি আপনার চলে এসেছে। দেখুন এখানে 6 ভোল্ট। তো এটি কিন্তু আপনার এই যে মিডলে ট্রানজিস্টরের মিডলে এসেছে এবং আরও একটি ভোল্টেজ, আরও একটি রেজিস্ট্যান্স হয়ে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপনার এখানে ট্রানজিস্টরের মিডলে 8 ভোল্ট দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখানে একটি জিনার ডায়োড রয়েছে, এখানে দুটি জিনার ডায়োড রয়েছে, একটি 5 ভোল্ট জিনার ডায়োড, একটি 8 ভোল্ট জিনার ডায়োড। তো প্রথমে আপনারা যদি এখানে 5 ভোল্ট 8 ভোল্ট আউট না হয়, তাহলে আপনারা এই দুটি জিনার ডায়োড আপনারা চেক করে নেবেন। যদি জিনার ডায়োড দুটি শর্ট থাকে, তাহলে এই ভোল্টেজটি আপনার আইসিতে যাবে না। এরপর আপনারা কি করবেন, এখানে ট্রানজিস্টর যে ধরনের ট্রানজিস্টর থাকে, যদি সেই ধরনের ট্রানজিস্টর আপনাদের কাছে না থাকে, তাহলে আপনারা 2383 ট্রানজিস্টর লাগালে চলবে। তো ভিউয়ার্স, এরপর যদি আপনার এখানে এই যে মেন এসিটি দেখতে পাচ্ছেন, তো এই মেন এসির 17 নম্বর একটি ফিল্ড রয়েছে। ওই 17 নম্বর ফিল্ডটি কিন্তু আপনার এই 8 ভোল্টটি কিন্তু আসবে।
তো ভিউয়ার্স 17 নম্বর প্রিন্টে যদি আপনার এই ভোল্টেজটি না আসে, আপনারা এখান থেকে 17 পর্যন্ত গুনবেন। তো 17 নম্বর প্রিন্টে যদি ভোল্টেজটি না আসে, তাহলে কিন্তু আপনার সেটটি স্টার্ট হলেও স্ক্রিনে কিন্তু সাদা আসবে, স্ক্রিনে কিন্তু আপনার ব্লু স্ক্রিন আসবে না। তো সেজন্য এই 8 ভোল্টটি প্রয়োজন এবং 5 ভোল্টটি প্রয়োজন হচ্ছে এই যে মেন আইসিটি দেখতে পাচ্ছেন, এই মেন আইসিটি চালু করার জন্য বা ভিসিসি যে ভোল্টেজটা আমরা বলি মেন এসি চালু রাখার জন্য, সেটি হচ্ছে আপনার এই 5 ভোল্টের প্রয়োজন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।